আজকের প্রথম ধাঁধা, কোন পাখি উড়তে পারে না? বলো তো কি হতে পারে? এখানে উত্তর হবে বাচ্চা পাখি। আমরা সবাই জানি বাচ্চা পাখি উড়তে পারে না। যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অন করে দেবে। আমি সবসময় ক্ষুধার্ত, আমাকে সবসময় খাওয়াতে হবে। আমি যে আঙুলটি স্পর্শ করি শীঘ্রই লাল হয়ে যাবে। বলতে হবে এখানে আমি কে? এখানে আমি বলতে আগুনের কথা বোঝানো হচ্ছে। তুমি ডান হাতে কি ধরতে পারো, কিন্তু তুমি বাম হাতে তা কখনো ধরতে পারো না। এখানে কি ধরার কথা বলা হচ্ছে? এখানে উত্তর হবে তোমার বাম কনুই, যা তুমি কখনো তোমার বাম হাতে ধরতে পারবে না। মাথা এবং লেজ আছে কিন্তু শরীর নেই। এখানে কার কথা বলা হচ্ছে? এখানে উত্তর হবে মুদ্রা, যা মাথা আছে এবং লেজ আছে কিন্তু কোনো শরীর নেই। একটি ঘাড় আছে কিন্তু কোনো মাথা নেই এবং একটি টুপি পরে। বলতে হবে এখানে কার কথা বোঝানো হচ্ছে? এখানে উত্তরটি হবে বোতল। কি শুকানোর সময় কি ভিজে যায়? বলতে হবে এখানে কোন জিনিসের কথা বলা হচ্ছে? এখানে উত্তর হবে একটি তোয়ালে, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না আর কখনো ধরাও যায় না। বলতে হবে এখানে কিসের কথা বলা হচ্ছে? এখানে উত্তর হবে তোমার নিজের প্রতিফলন, যা কখনো ধরা যায় না। কি শহর এবং মাঠের মধ্যে দিয়ে যায় কিন্তু কখনো সরে না? এখানে উত্তর হবে একটি রাস্তা। তুমি এটি কিনলে কালো, ব্যবহার করার সময় লাল এবং ফেলে দিলে হয় ধূসর। বলতে হবে জিনিসটি কি? এখানে উত্তর হবে কাঠকয়লা। কি সবসময় আসে কিন্তু আসে না? এখানে কি আসার কথা বলা হচ্ছে? এখানে উত্তরটি হবে আগামীকাল। কার মুখ আছে কিন্তু কথা বলে না, দৌড়ায় কিন্তু হাঁটে না, বিছানা আছে কিন্তু ঘুমায় না। বলতে হবে এখানে কার কথা বোঝানো হচ্ছে? এখানে উত্তর হবে নদী। কি পা আছে কিন্তু পা নেই? এখানে কোন প্রাণীর কথা বলা হচ্ছে? এখানে উত্তর হবে শামুক। কি সবসময় তোমার সামনে থাকে কিন্তু দেখা যায় না? বলো তো কি হতে পারে? এখানে উত্তরটি হবে ভবিষ্যৎ, যা তোমার সামনে থাকে কিন্তু কখনো দেখা যায় না। কার এক চোখ আছে কিন্তু দেখতে পারে না? বলো তো জিনিসটি কি? এখানে উত্তর হবে সুই, যার একটি চোখ আছে। লাল টুকটুক ছোট মামা, গায়ে পরে অনেক জামা। বলো তো এখানে কোন জিনিসের কথা বোঝানো হচ্ছে? এখানে উত্তর হবে পেঁয়াজ। জলের মাঝে জন্ম হলো 2 অক্ষরের প্রাণী, শেষের অক্ষর ছেড়ে দিলে হয় মহারানী। বলো তো এখানে কোন প্রাণীর কথা বোঝানো হচ্ছে? সঠিক উত্তরটি হলো মাছ। কণ্ঠকে চড়ে মজা। বলো তো কি হতে পারে? এখানে উত্তরটি হবে ঘটক। কে একটি নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে? বলতে হবে এখানে কার কথা বোঝানো হচ্ছে? সঠিক উত্তরটি হবে এখানে ডাকটিকিট। 3 অক্ষরের নামে পাখি, শহর গ্রামে থাকে, মাঝের অক্ষর ছেড়ে দিলে সবে খায় তাকে, শেষের অক্ষর ছাড়লে সে যে বইয়ের বন হয়। 1 ফর সরো 2 ফর জয়। বলো তো এখানে কোন পাখির কথা বোঝানো হচ্ছে?
এখানে সঠিক উত্তরটি হবে শালিক পাখি। আজকের শেষ ধাঁধা, সকালে 4 পা, বিকালে 2 পা, সন্ধ্যায় 3 পা, এখানে কোন প্রাণীটির কথা বোঝানো হচ্ছে? এখানে উত্তরটি হবে একজন মানুষ। একটি শিশু হিসেবে সব 4 উপর হামাগুড়ি, একটি প্রাপ্তবয়স্ক হিসাবে 2 পায়ে হাঁটা এবং একটি বয়স্ক ব্যক্তি হিসেবে লাঠি বা বেত ব্যবহার করে হাঁটা।